আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? স্যার আপনি আব্বুকে আসতে বলছিলেন। ঠিক আছে, তুমি তোমার আব্বুকে নিয়ে আসো। ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার আপনি খবর পাঠাইছিলেন? কি কারণে খবর পাঠাইছিলেন? হ্যাঁ, আমি আপনাকে খবর পাঠিয়েছিলাম। এইটা আপনার ছেলে, তাই না? আচ্ছা, ও সারাদিন বাড়িতে করেটা কি? স্যার সারাদিন ঘরের দরজা বন্ধ করে মনোযোগ সহকারে পড়াশোনা করে। কোনো কোনো সময় এমন তো হয় যে তার খাবারটাও তাকে ঘরে যেয়ে দিয়ে আসতে হয়। ও আচ্ছা আচ্ছা। আহ, আহ, কি যেন নাম আপনার? আবুল মিয়া স্যার। আবুল সাহেব, আপনি কি এক শয়তান পোলা জন্ম দিছেন! এর এই শয়তানির কথা যদি আমি আপনারে বলি, আপনি তো স্পট হার্ট অ্যাটাক করবেন। কয়দিন আগের একটা কাহিনী আপনারে বলি। আপনার এই গুণধর পুত্র কি করছে জানেন? আমি ওরে একটা ফর্ম পূরণ করার জন্য দিছিলাম। ফর্মের একটা বিশেষ জায়গায় ছিল সেক্স, পুরুষ অথবা মহিলা। আপনার এই বদমাইশ পোলাটা লিখছে কি জানেন? একটা ব্যবস্থা করে দিলে ভালো হইতো। আমি কি ব্যবস্থা করব? এটা কোনো ব্যবস্থা করার জিনিস? এই এই বদমাইশ পোলাটা কি করছে জানেন? আল্লাহ জানে। ওই যে দিন ঘরের দরজা বন্ধ করে দিয়ে কি জনি সিন্সের মতো জনি সিন্সের কি সিনেমা, উল্টাপাল্টা সিনেমা দেখে আল্লাহ জানে। স্যার জনি সিংটা কিরা? খুব ভালো নায়ক নায়িকা নাকি? জনি সিন্স সে তো এক বিখ্যাত অভিনেতা। কখনো সে ডাক্তার, কখনো সে প্লাম্বার, কখনো সে ইঞ্জিনিয়ার, কখনো উকিল। সে এক ভিন্ন জগৎ রে ভাই। এইবার আপনার শোনাই আর একদিনের গল্প। ক্লাস টেস্টে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে একটা কুইজ আসছে। সেই কুইজে প্রশ্ন করা হয়েছে, তিশা আপুর স্বামী মুস্তাক ভাই তোমার কি হবে? সে কি লিখছে জানেন? সুগার ড্যাডি। স্যার সুগার ড্যাডিটা কি? ওই যাদের ডায়াবেটিস আছে তাদেরকে কি সুগার ড্যাডি বলে? আবুল সাহেব, আপনার ছেলের দুইটা বন্ধু আছে। ওই দুইটা তো আরো সরেস। একজনের যদি প্রস্রাব আসে, সাথে এই তিনটা একসাথে যায়। আরে ভাই, আমার কথা আছে, তোর প্রস্তাব হয়েছে তুই যা, বাকি দুজন যে একে ধরে থাকবে। কিছুদিন আগে আমি তাকে জিজ্ঞেস করলাম যে বাবা মনির, তুমি তোমার জীবনটাকে কিভাবে পরিবর্তন করবা? সে আমাকে কি বলে জানেন? বলে কি, স্যার সে মেলা খরচ, থাইল্যান্ডে যাব, অপারেশন করব, এরপরে আমি মনির থেকে মনিরা হব। পড়াশোনা করে নাকি এই জীবন পরিবর্তন করা যায় না। এইভাবে থাইল্যান্ডে যে অপারেশন করে মনির থেকে মনিরা হয় নাকি তার জীবন পরিবর্তন হওয়ার একটা লক্ষ্য। আবুল সাহেব, কয়েকদিন আগে আমি ওর একটা ইংলিশ পরীক্ষা নিয়েছিলাম। তো ইংলিশ পরীক্ষা নেওয়ার ফলে আর আপনার কাছ থেকে আজকে আমি যে ঘরের দরজা বন্ধ করে পড়াশোনার যে গল্পটা শুনলাম, তাতে কিন্তু আমার পুরো মিলে গেছে। আপনাকে আমার ওর খাতাটা দেখাই, দেখেন। এইখানে প্রশ্ন করছি ফিল ইন দ্য গ্যাপস, যে আই সয়ে নটি, এরপরে বয় বা গার্ল যে কোনো কিছু একটা দিতে পারতো। সে লিখছে কি জানেন? আই সয়ে নটি আমেরিকা। আপনি তো জানেন না, আপনি বুঝবেন না। এই নটি আমেরিকার ভিতরে সব নটিরা বসে আছে। এরপরে দেখেন আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স টু প্যাসিভ। প্রশ্ন ছিল কাম হিয়ার,
সে উত্তরটা দিছে কি দেখেন, কাম টু মি বেবি। এই বয়সে যে ঘরের দরজা বন্ধ করে কি পড়াশোনা করে, আমি তো এর মাধ্যমেই বুঝতেছি যে এ কি পড়াশোনা করে। ও তো সারাদিন জনি সিন্সের কাছ থেকে দীক্ষা নেয়। স্যার আমি ওরে বলেছি তুই অবসর টাইমে হিরো আলমের ছবি দেখবি, তা না ও কোয়ানে জনি সিন্সের ছবি দেখে। যা আমি চিনি না জানি না, বাপ জানাই কোনোদিন ফকিরা সু আলামা চলে গেছে বাগেরহাট। তাছাড়া স্যার সিজন চেঞ্জ হচ্ছে তো, আবহাওয়াটা খুব হট, আমিও খুব হট, আর ওর মাও তো আরো বেশি হট। স্যার ওর শরীরটা তো ভালো না, দেখেন না শুকায় কিরকম কাঠ হয়ে গেছে। এই জন্য মনে হয় পড়াশোনা ভালো হচ্ছে না। আমিও কিন্তু হট। আপনাদের পুরো ফ্যামিলিটাই কি এরকম? মনে তো হয় এরকমই। আপনাকে বলে কোনো লাভ হবে না। এই মনির, তুমি তোমার বাবাকে নিয়ে আজকে আসতে পারো। চল চল বাবা চল। স্যার জনি সিস্টার আপনি চিনলেন কিভাবে?